Hello viewers, Assalamu alaikum. Welcome back my YouTube channel Jahid Best Academy. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। Today we are going to learn important structure. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারটি শিখে তোমাদের স্পোকেন ইংলিশটি আরো ইমপ্রুভ করতে পারো। কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ইচ্ছা করছে, এই ইচ্ছা করছে এই কথাটি বাংলা বাক্যে আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করে থাকি? যেমন আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছে করছে, আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে। এই ইচ্ছা করা যত ধরনের সেন্টেন্স আছে আমরা একটি স্ট্রাকচার দিয়ে কীভাবে বলতে পারি আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের স্ট্রাকচারটি কী হবে? প্রথম নিতে হবে সাবজেক্ট প্লাস feel like প্লাস verb প্লাস ing প্লাস এক্সটেনশন। প্রথমে আমাদের নিতে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে feel like। এখানে feel like একটি ফেস। আমরা জানি একের অধিক শব্দে শব্দ একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ফ্রেজ, বাংলাতে বলা হয় শব্দগুচ্ছ। এই ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছে করা বা ইচ্ছা করছে। তাহলে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস আর যে জিনিসটা ইচ্ছা করছে, যে কাজটা বা যে ক্রিয়াটা, সেই ভার্বটার সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে প্লাস এক্সটেনশন। উদাহরণ দেখা যাক। এখন যদি বলি আমার যেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে কিভাবে বলবো? তাহলে এখানে একটা কথা বলে নিই, আমরা অনেক সময় কেস বুঝি না। সাবজেক্টিভ, আমরা জানি কেস তিন ধরনের: সাবজেক্টিভ কেস, পসেসিভ কেস, অবজেক্টিভ কেস। এই আমার শব্দটি কোথায় আছে? সাবজেক্টিভ কেস। তাহলে যদিও বলা আছে যে আমার, কিন্তু লিখতে হবে কি? আই। আই অর্থ হয় আমার। তাহলে আমরা কি লিখতে পারি? আমার যেতে ইচ্ছে করছে। তাহলে আমরা কিভাবে লিখব? প্রথমে লিখতে হবে সাবজেক্ট আই, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক, তারপরে কি? যাওয়া ইংলিশ কি? গো। তাহলে তার সাথে কি যোগ হবে? আইএনজি, গোয়িং। আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছা করছে। কোথায় যেতে ইচ্ছা করছে? যদি আমরা এক্সটেনশন দিতে চান দিতে পারেন। যেমন আমার বাড়িতে যেতে ইচ্ছা করছে, তাহলে কিভাবে বলবো? আই ফিল লাইক গোয়িং অ্যাট হোম। আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে। এখন যদি বলি আমার একটি পেয়ারা খেতে ইচ্ছে করছে, কিভাবে বলবো? আমার একটি পেয়ারা খেতে ইচ্ছে করছে। তাহলে কিভাবে বলবো? আমার যখন সাবজেক্ট নিব প্রথমে আই, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক। খাওয়া ইংলিশ হচ্ছে ইট। তাহলে ইটের সাথে কি? আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে ইটিং। ইটিং আ গুয়াভা। আমার একটি পেয়ারা খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং আ গুয়াভা। এখন যদি বলি তোমার সাথে দেখা করতে ইচ্ছা করছে, এই সেন্টেন্সটি কিভাবে বলবো? তোমার সাথে
দেখা করতে ইচ্ছে করছে। এখানে তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে, এই বাংলা সেন্টেন্সটিতে তোমার প্রথমে থাকলেও এই বাক্যে কিন্তু তোমার সাবজেক্ট না। অনেকজনে ভুল করেই এটা দেখার মাত্রই সাবজেক্টে করে কি বসাই দিবে, ইউ বসাই দিবে, কিন্তু নো, এখানে ইউ হবে না। এখানে কি হবে, তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে। কার দেখা করতে ইচ্ছে করছে? আমার। তাহলে সাবজেক্ট কি হবে? আই। তাহলে আমাদের সাবজেক্টে করে কি লিখতে হবে? আই ফিল লাইক দেখা করা, ইংলিশ কি? মিট। তাহলে আইএনজি যোগ করলে কি হবে? মিটিং। MEETING। I feel like meeting with you। তোমার সাথে দেখা করতে ইচ্ছা করছে। I feel like meeting with you। তোমার সাথে দেখা করতে ইচ্ছা করছে। এভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। এখন পার্সন চেঞ্জ করে আমরা কিন্তু বলতে পারি, যেমন তার একটি কলা খেতে ইচ্ছে করছে, তাহলে তার সাবজেক্টের কি হবে? হি ফিলস লাইক। শুধু ফিলের জায়গায় কি হবে? এস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি এস বাই এস যোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো হি ফিলস লাইক ইটিং আ বানানা। তার একটি কলা খেতে ইচ্ছে করছে। তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক মিটিং উইথ ইউ। তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে। এখন যদি বলি করিমের সাথে দেখা করতে ইচ্ছা করছে, কিভাবে বলবো? আই ফিল লাইক মিটিং উইথ করিম। করিমের সাথে দেখা করতে ইচ্ছা করছে। এখন যদি বলি আমার একটি আইফোন কিনতে ইচ্ছা করছে, কিভাবে বলবো? আমার একটি আইফোন কিনতে ইচ্ছা করছে। আমার একটি আইফোন কিনতে ইচ্ছে করছে। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি? তাহলে সাবজেক্ট আই ফিল লাইক, কিনা ইংলিশ কি? কিনা ভার্বটি হচ্ছে বাই। তাহলে বাইয়ের সাথে কি আইএনজি যোগ করতে হবে, তাহলে হবে বাইং। BUYING, বাইং আ আইফোন। আমার একটি আইফোন কিনতে ইচ্ছে করছে। আই ফিল লাইক বাইং আ আইফোন। আমার একটি আইফোন কিনতে ইচ্ছে করছে। এই সেম স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা পাস্টের কথাগুলো বলতে পারি। এতক্ষণ যেগুলো কথা বললাম সেটি হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ বর্তমানের কথা, কিন্তু আমরা পাস্টের কথা কিভাবে বলবো? পাস্টের কথা ক্ষেত্রে শুধু এই ফিলের জায়গায় পাস্টের V2 ব্যবহার করব। ফিল্ড, FELT, ফিল্ড। এই ফিলের জায়গায় ফিল্ড ব্যবহার করলেই আমাদের সেন্টেন্সটি কি হবে? পাস্ট অর্থাৎ অতীতের হয়ে যাবে। যদি বলি আমার বাড়িতে যেতে ইচ্ছা করছিল, সেক্ষেত্রে বলবো আই ফেল্ট লাইক গোয়িং অ্যাট হোম। আমার বাড়িতে যেতে ইচ্ছা করছিল। আমার একটি পেয়ারা খেতে ইচ্ছা করছিল, শুধু আই ফিল্ট এর জায়গায় ফিল্টের জায়গায় শুধু কি হবে? ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো অতীতের কথাও বলতে পারি। তোমার সাথে দেখা করতে ইচ্ছা করছিল অর্থাৎ অতীতে কোনো কিছু করছিল, সেক্ষেত্রে আমরা শুধু ব্যবহার করব আই ফেল্ট লাইক মিটিং উইথ ইউ। সেম এই একই স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা শুধু একটি জায়গায় পরিবর্তন করে প্রেজেন্ট এবং পাস্ট সব কথাই বলতে পারি। আমরা অতীতের কথাগুলো কিভাবে বলতে পারি প্র্যাকটিস করি। এখন যদি বলি আমার আনন্দে কাঁদতে ইচ্ছে করছিল, আমরা অনেক সময় হয় না যে অনেক আনন্দ হয়, তখন আমাদের কি ইচ্ছা করে? কাঁদতে ইচ্ছা করে। তখন আমরা অনেক সময় বলি যে আমার আনন্দে কাঁদতে ইচ্ছা করছিল। কিভাবে লিখবো? কিভাবে ইংলিশ বলবো? আমার
আনন্দে কাঁদতে ইচ্ছে করছিল। করছিল মানে পাস্ট, অতীতে। অতীতে হলে কি আমাদের লিখতে হবে? শুধু ফিলের জায়গায় ফিল্ড লিখতে হবে। তাহলে সাবজেক্ট আই, ফিলের জায়গায় ফিল্ড, আই ফিল্ড লাইক কাদা, ইংলিশ কি? ক্রাই। তাহলে ক্রাইয়ের সাথে আই যে যোগ করলে কি হবে? ক্রাইং, CRYING, ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার আনন্দে কাঁদতে ইচ্ছা করছিল। আই ফিল্ট লাইক ক্রাইং ফর জয়। আমার আনন্দে কাঁদতে ইচ্ছা করছিল। এখন যদি বলি আমার ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তাহলে কিভাবে বলবো? আই ফেল্ট লাইক গোয়িং টু ট্রাভেল। আমার ঘুরতে যেতে ইচ্ছা করছিল। আমার ঘুমাতে ইচ্ছা করছিল। আই ফেল্ট লাইক স্লিপিং। আমার ঘুমাতে ইচ্ছা করছিল। এভাবে কিন্তু আমরা অতীতের কথাগুলো শুধু একটি জায়গায় পরিবর্তন করে বলতে পারি। সো তোমাদের কাজ হবে এই একটি স্ট্রাকচার ব্যবহার করে বাড়িতে এই সাবজেক্টের জায়গায় পার্সন পরিবর্তন করে কিছু সেন্টেন্স লিখে প্র্যাকটিস করা। তাহলে তোমাদের স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে পারবে। যেমন আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং অ্যাট হোম। আমার বাড়িতে যেতে ইচ্ছা করছে। তুমি এখানে বলবে তার বাড়িতে যেতে ইচ্ছা করছে, তাহলে তার হি ফিলস লাইক গোয়িং অ্যাট হোম। তার বাড়িতে যেতে ইচ্ছা করছে। এখানে পার্সন চেঞ্জ করে বলবে তাদের একটি পেয়ারা খেতে ইচ্ছা করছে। তাদের সাবজেক্ট কি হবে? দে। তাহলে দে ফিল লাইক ইটিং আ গোয়াবা। তাদের একটি পেয়ারা খেতে ইচ্ছা করছিল। এভাবে কিন্তু পার্সন পরিবর্তন করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের আয়ত্ত আসবে এবং তোমাদের স্পোকেন ইংলিশে আরও সুন্দর এবং পোলাইটভাবে কথা বলতে পারবে। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে সময় পর্যন্ত ভালো থেকো। টেক কেয়ার।